আসহাবে কাহাফের 7 যুবককে আল্লাহ তাআলা ঘুমের ঘরে খানা খাওয়ালেন 309 বছর। কিসের বদলায় আল্লাহ এত খুশি হয়েছে ওনাদের উপরে? তাদের একটা মাত্র সম্বল, তারা হিন্দুত্ববাদ, বহুত্ববাদ, পূজা পছন্দ করে না। বাস, কি পছন্দ করে না? বহুত্ববাদের দাসত্ব তারা পছন্দ করে না। মেলা চলতেছে যেখানে মূর্তি পূজা, তারা মেলার থেকে বের হয়ে আসছে, মূর্তি পূজা তারা করবে না। পাহাড়ের গুহায় লুকায়া ঘুম এসে গেছে, নিজেরা এক আল্লাহরে খুঁজতাছে, বহুত্ববাদ থেকে তারা পলায়ন করেছে। মূর্তি পূজা, বহুত্ববাদের পূজার মেলা থেকে পলায়ন করেছে। এর পুরস্কার হিসাবে মহান আল্লাহ তাদেরকে কিয়ামত পর্যন্ত স্মরণীয় মানুষ বানিয়েছে। তাদের নাম নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আসহাবে কাহফের নাম নিয়ে দোয়া করলে সে দোয়া কবুল হয়ে যায়। অনেক নামাজ পড়নেওয়ালা মুমিন না, কিন্তু ইমানদার মুমিন। মূর্তি পূজা পছন্দ করেন না মুমিন না। যারা মূর্তি পছন্দ করে, 16টা বছর মূর্তি বানাইছে, রাস্তার মোড়ে মোড়ে, অফিসের সামনে, সকল জায়গায় মূর্তি দিয়া ভরপুর করে ফেলেছে। আল্লাহ তাআলা যখন চাইছেন যে এই মূর্তিকে বাংলাদেশ থেকে তাড়াইবেন, মূর্তি ভাঙতে মোল্লা লাগে নাই রে। এই মূর্তি ভাঙতে কি লাগে নাই? মোল্লা লাগে নাই। বহুত্ববাদ ফিরাইতে কুকুরও যথেষ্ট হয়। আসহাবে কাহফের কুকুর বহুত্ববাদ তাড়িয়ে একাত্মবাদ প্রতিষ্ঠার দলিল হয়ে গেছে, আল্লাহ কবুল করেছে। ওইরকম বাংলাদেশের মূর্তি ভাঙতে মোল্লা লাগে নাই, তলবে এলেম লাগে নাই। এদেশের ছাত্র জনতা মূর্তি ভেঙ্গে তছনছ করে একদিনের ভেতরে, 24 ঘন্টার ভেতরে বাংলাদেশকে মূর্তি মুক্ত শহরে রূপান্তরিত করেছে। ঠিক কিনা যারা বলেন? মূর্তি ভেঙে ফেলেছে সব। এতটুকু নাম হলো, তোমরা যারা শুনছো আমার কথা, এই বহুত্ববাদ থেকে এতটুকু দূরত্ব আল্লাহর কুদরতি রিজিক খাওয়ার উসিলা হয়ে যায় কখনো কখনো। প্রমাণ হলো আল্লাহর কোরআন। প্রমাণ কি? যারা বলেন প্রমাণ কি? আল্লাহর কোরআন। আল্লাহর কোরআনে কি আছে? আসহাবে কাহফ মূর্তি পূজার থেকে পালাইছে, বাস। এই কারণে আল্লাহ তাদেরকে কত বছর ঘুম পাড়াইছে? 309 বছর ঘুমাইছে। ঘুম থেকে উঠতে কয়, কতক্ষণ ঘুমাইছি রে? একজনে কয় অর্ধেক দিন ঘুমাইছি, আর একজনে কয় না 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 পুরা একদিন ঘুমাইছি। ইয়াউমুন আও বা'দা ইয়াউম, কেউ কয় আধা দিন ঘুমাইছি, কেউ কয় পুরা দিন ঘুমাইছি। একজন কয় না না রে, খিদা লাগছে অনেক, মনে হয় কয়েকদিন ঘুমাইছি। খিদা লাগলে যা, তাহলে খাওয়ান লয়ে গে বাজার থেকে। বাজারে গেছে খাওয়ান আনার জন্য, যা দেখে বাজারের কালার ভিন্ন হয়ে গেছে। আরে 16 বছর পরে বাজারে গেলে বাজার চিনা যায়? হ্যাঁ, 16 বছর পরে তো, 16 বছর পরে তোমার বাজারে গেলে বাজারের বিল্ডিং দোকান দেখে বাজার চেনো না। 309 বছর পরে বাজারে যায় দেখে দোকান পাশারি মার্কেট সব ভিন্ন ভিন্ন লাগে। পুরান মানুষ কেউ নাই, সব নতুন মানুষ বসা আছে। দোকানে দাঁড়ায় কয়, জায়গা মানুষ খোঁজার দরকার নাই, টাকা দিয়া মাল কিনা লয়া যাই। পকেটের টাকা বাইর করে দোকানে শো করছে। দোকানদার কয়, পুরান টাকা কই থেকে আনছ? তুমি গুপ্তধন পেয়েছো? না না না, আরে মিয়া কালকে গেছিলাম গুহায়, বেটা আইসি বাইর করে নতুন টাকা লয়, আর তুই বেজেল্লা লাভ করস? না না না, তুমি পূর্ব রাজার 300 বছর আগের মুদ্রা নিয়ে এসেছো। কই পেয়েছো? বাদশার কাছে খবর গেছে। ইত্য বছরে আল্লাহ তাআলা 5 আগস্টের মতো একটা পরিবর্তনও করে দিছে। আগে ছিল জালিম রাজা, এখন যে রাজা আছে সে রাজা হলো ইমানদার রাজা। এক সময় ছিল ওয়াজ বন্ধ করার রাজা, আর এখন হইল ওয়াজ চালু করার রাজা। পাল্টায় না আল্লাহ?
তো পাল্টাইয়া দিছে। এক সময় ছিল মূর্তি পূজা, এখন বাদশাহ যিনি তিনি নিজেও হলো মুমিন। তার কাছে খবর গেল, বাদশাহ আমগর রাজ্যে 309 বছর আগের মানুষ পাওয়া গেছে। 309 বছর আগের মানুষ, সব মানুষ মরে গেছে। এই 309 বছর আগের মানুষ টাকা লয়ে আইছে, এটি হলে ঘুমাইছিল গুহার ভিতরে। 309 বছর পরে যেই মাওলা ঘুমন্ত অবস্থার থেকে মানুষদেরকে জাগাইতে পারে, বাদশাহ নিজের রাজ্যের সবাইকে ডেকে বলে, 309 বছর পরের ঘুম যে মাওলায় ভাঙ্গায়া জাগাইতে পারে, ওই মাওলা তোমাকে কবরে শোয়া ঘুম পাড়ায়া কিয়ামত ঘটাইতে পারে। ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। যেগুলো কালেমা ছাড়া ছিল এগুলো ভয়ে কালেমাওয়ালা মুসলমান হয়ে গেছে, সব মুমিন হয়ে গেছে। এবার আসহাবে কাহাফ আল্লাহরে বলে, দেখেন শুধুই মাত্র ঘুমের ঘরে খায় তার না, ওদের ইমানের কারণে ওদের দোয়াও কবুল, মুখে যা কয় তাই আল্লাহ তাআলা কবুল করে লয়। শুধু কিসের কারণে? ইমানের কারণে। ওরা সবাই মিলে আল্লাহকে বলে, আল্লাহ যে মূর্তি পূজা ফিরানোর জন্য গুহায় আইলাম, আম ঘরে ঘুম পাড়ায়া সব মানুষের ইমানের কারণ আম ঘরে বানাইলা, এখন যদি আবার তারা আমাগর মতো মূর্তি বানায় আমগর পূজা শুরু করে দেয়, তাহলে তো আবার শিরক চালু হইব। ও আল্লাহ, আমাদের দ্বারা তুমি অনেক বড় খেদমত নিছো, আমাদের আর থাকার দরকার নাই। আল্লাহ গো, আমাদের সবাইকে এখন তুমি তোমার জান্নাতে ডাইক্কা লয়ে যাও। 7 জনে মিলে দোয়া করছে। দোয়া করার সাথে সাথে আসহাবে কাহাফের 7 জন মানুষ কুকুর সহ সব একসাথে কালেমা পড়তে পড়তে আল্লাহর কাছে চলে গেছে। ইমানদার 7 জন মরে গেছে, কুকুরটাও মরে গেছে। কতটুকুনের কারণে? আল্লাহর মদদ, শুধু ইমানের কারণে। আল্লাহ কুদরতি খানা ঘুমের আলোতে খাওয়ায়, সেখানে নবীর মেয়ে তারে বুঝি খাওয়াইব না? হযরত জাকারিয়া যায় বলে, মরিয়ম এগুলো কই পাও? অমৌসুমি ফল কয়, এগুলো আল্লাহ খাওয়ায়। কারণ রিজিকের মালিক কে? জোরে আওয়াজ করে বলে। আমি মাদ্রাসায় যাব, বাসার থেকে মাদ্রাসায় যাওয়ার জন্য রিকশায় উঠছি। সাউন্ড সিস্টেম বহুত দুর্বল, কথা বলতে কষ্ট হয়। হ্যাঁ, ভোল্টেজ আরো কমাই দাও। আগামী বছর তোমার যেন এমএস ভাবে দাওয়াত দেয়। ওনার বক্তা যেহেতু প্রতি বছর এক, মাইকলা মনে করছে আমিও প্রতি বছর এক। সার্ভিস ভালো দিবি, দাওয়াত পাবি। সার্ভিস ভালো দিবি না, আশেপাশের কেউ দাওয়াত দিব না। হরন কমানসকে এতগুলো নাম দেখলি, জাতীয় পর্যায়ের মানুষ আইছে। হরন কম, সাউন্ড বক্স কম, বেটা মেসবা সাহেবের টাকার অভাব আছে, লাগাইতে টাকা না দিত আমরা কয়ে দিতাম। যদি বক্তা মারার, যারা আলোচনা করে তাদেরকে মারার মতো মাইক লয়ে এসেছিস বেটা, কেউ কথা শুনেই না কেউ। আমি কিছু জিজ্ঞাসা করলে কিছুই বলতে পারে না, খুব কষ্ট করে শুনতেছে আলোচনা। আপনারা কষ্ট করে শুনতেছেন না? আরে সামনের ডি ছাড়া পিছনের ডি গতিছি, একটু দেরি হয় না শুনতে? আওয়াজ কম না? মিন মিন মিন। আবার হাত তোলেন। মাইকের আওয়াজ কম হইলো, আপনাদের আওয়াজটা ভালো, এই জন্য আপনাদেরকে খুব ভালো লাগতেছে। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। একটু পরে খাওয়াইবো, সমস্যা নাই, একটু কষ্ট হইলে ঝামেলা নাই। তোমার কাছে তো আজকে সিন্নি আছে না? সিন্নি নাই? সিন্নি ছাড়া মাহফিল হয় নাকি? সিন্নি আছে না? সিন্নি আছে। আখিরি অতিথি হলেন সিন্নি দামাত বারকাতুহু। শেষে যিনি আপনাদের কাছে আসবেন তিনি হলেন হযরত সিন্নি সাহেব। আল্লাহ
বাসার থেকে রিক্সায় উঠছি, মাদ্রাসায় যাব। মাদ্রাসায় গেছি, আমার বাসার থেকে আমার মাদ্রাসা পর্যন্ত রিক্সা ভাড়া 10 টাকা। আমি হেরে দিছি 20 টাকা। 10 টাকা আমার ফেরত দিছি। আমি বলছি এটা তোমার হাদিয়া। 20 টাকা যে দিলাম আমি, 10 টাকা ভাড়া আর 10 টাকা হাদিয়া, কত দিছি? বুঝে না কত দিলাম তাহলে? ভাড়া কত? 10 টাকা। দিলাম কত? 20 টাকা। টাকাটা পাই হ্যান্ডেলে সোয়া কয়। আমি আর হাত ধরে লাইছি, এই এরকম করলি কে? এখানে চুমা দিলি কে তাই ক আগে। আমার বড় বড় চোখ করে আমার দিকে তাকায় কয়, রিজিক রিজিক রিজিক, এটা রিজিক। মানে আমারে বুঝায় রিক্সা আসি দেখে খাই। আমি বললাম তুমি তওবা করো, কারণ এটা যদি দিল থেকে বলে থাকো বুঝা শুন না, তাইলে তোমার ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ রিজিক রিক্সার হ্যান্ডেলের ভিতরে না, রিজিক কার কাছে? জোরে চিল্লায়া বলেন, আল্লাহর কাছে। রিক্সাওয়ালারা মনে করে আমাদের রিজিক রিক্সায়, অটোওয়ালারা মনে করে আমাদের রিজিক অটোতে, দোকানদার মনে করে আমাদের রিজিক দোকানে। আসলে কিন্তু রিজিক কোথায়? জোরে বলেন, আল্লাহর কাছে। রিজিক ব্যবসায় না, এ কারণে অনেকে ব্যবসা করতে যায় দেউলিয়া হয়ে যায়। রিজিক রিক্সায় না, অনেকে রিক্সা চালাইতে যায় লাশ হয়ে বাড়ি চলে আসে। রিজিক অটোতে না, অনেক অটো ট্রাকের নিচে চলে যায়। কি তাহলে কইতে বুঝে অটোতে আজরাইল, রিক্সা অটো রিক্সা যেগুলো ট্রাকের চাপা পড়া মেন রোডে মরছে, তাহলে কইতে বুঝে অটোতে রিজিক না, এখানে আজরাইল আজরাইল এগুলো কইতে। আসলে আল্লাহ যখন কাউরে মরণ দেয় তখন শুকনা জায়গায় এমনিও মরণ দেয়, সাইকেলে রিক্সায় অটোতেও দেয়। যদি কাউরে রিজিক দেয়, অনেক সময় খালি ঘরেও রিজিক দেয়, শুকনা জায়গায় রিজিক দেয়। চিল্লায় জোরে কোন আল্লাহু আকবার। এটা আল্লাহ পাকের কুদরতের খেলা। এ কারণে দেখবেন অশিক্ষিত অনেক সময় হঠাৎ বড়লোক হয়ে যায়, কারণ তার রিজিকটা কে দেয়? হঠাৎ করে দেখা যায় যে তার ব্যবসায় খুব বরকত হয়েছে। মাস্ক কোম্পানি খুলছিল 25 বছর আগে, ব্যবসা হয় না, কিন্তু করোনার সময় হিট। কত মানুষ ফহির হইছে। এই মাস্ক চলা 25 বছর ধরে মাস্ক বানায়, বেচা যায় না। এটা হঠাৎ করে ও কোটিপতি হয়ে গেছে, 1000 কোটি টাকার মালিক হয়ে গেছে। হাতে কি যেন মাখতো, এটারে কি কয়? হ্যাঁ, স্যানিটাইজার। এটা বানাইছে কত আগে, কিন্তু ব্যবসা জমে না। করোনা আয়া ওরা হিটে উঠাই দিছে, শেষ বেলায় ঘরের ভিতরে স্যানিটাইজার বানাইছে মানুষ। আল্লাহ যখন দেয় কাউকে মিন হাইসু লা ইয়াহতাসিব, বান্দা কল্পনাও করতে পারে না, এমন পথে আল্লাহ বান্দার কাছে রিজিক পাঠায়া দেয়। কারণ আল্লাহ পাকের নাম হলো রাজ্জাক। আল্লাহ পাক রিজিক দাতা। হযরত মরিয়ম বন্ধ করে তালার চাবি হযরত জাকারিয়ার কাছে, কিন্তু রিজিক দেয় কে? এমন রিজিক হযরত খুবাইব রে আল্লাহ তাআলা দিবেন। হযরত খুবাইব জেলখানায় বন্দী ছিলেন। হযরত খুবাইব জেলখানায় বন্দী ছিলেন, কাফেরের জেলখানায় বন্দী হযরত খুবাইব। কিন্তু যার বাড়িতে জেলখানা ছিল, বন্দী ছিল, ওই বাড়ির মহিলায় কয় খুবাইবের মতো ভালো মানুষ জীবনে কোনোদিন দেখি নাই। ওনার ঘরের কাছে গেলে দেখতো উনি সুন্দর সুন্দর ফল খাইতেছে জেলের ভিতরে বয়ে বয়ে। ওনাকেও জিজ্ঞাসা করছে, খুবাইব জেলখানার তালা বন্ধ থাকে, ফল দেয় কে তোমারে? এগুলো দেয় আল্লাহ। আল্লাহ পাঠায়, আল্লাহ খাওয়ায়।
আল্লাহ যদি কাউকে খাওয়ায় এমনি খাওয়ায়। হযরত মরিয়ম নারী হইলেও আল্লাহর নির্বাচিত নারী, যাকে আল্লাহ তাআলা বন্ধ ঘরে খানা খাওয়াইছেন, পুরুষের স্পর্শ ব্যতিরেকে আল্লাহ তাকে মায়ের মর্যাদা দান করেছেন। পৃথিবীতে এই কেস আর নাই। তো হযরত ইমরানের ছেলেকে মেয়েকে নবী না বানায়ে হযরত মরিয়মের পেট থেকে বাপ ছাড়া একজন বের করে আল্লাহ বলে ঈসা এটা নবী। তাও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরত জাকারিয়ার দোয়ার বরকতে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম ওনারা যে নবুয়তি পাইছেন 40 বছর বয়সে না, মায়ের পেট থেকে বের হওয়ার পরেই আল্লাহ তাআলা এদেরকে নবুয়ত দান করেছেন। হযরত ইয়াহইয়াকেও আল্লাহ জন্মের পরেই নবুয়ত দিবেন, বাচ্চা বয়সে নবুয়তি দিবেন। পাঠানোর আগে ঘোষণা দিয়ে কয়ে দিবেন নবী দিতাছি তোমারে নবী। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানোর পরেই জবান খুললা দিয়া মায়ের পরিচয় তুল্লা ধইরা কয় নবী নবী, আমি নবী, আমি তোদের শিক্ষক, তোদের দেখভাল করা আমার জিম্মাদারি। তো আগের যুগের নিয়ম ছিল বাপ নবী হইলে সন্তান নবী হইতো, শ্বশুর নবী, জামাই নবী, নবীর সাহাবী নবী। কিন্তু আমাদের নবীজি আসার পরে আল্লাহ কয় মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা বলেন আমাদের নবীজি শেষ নবী, আল্লাহর ফয়সালা কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। কারণ নবী মানুষ হইতে পারে না, মানুষ বানাইতে পারে না। এটা ইলেকশন না যে ভোট দিয়া কাউরে নবী বানাইলে। নবুয়াত আল্লাহর দান, যাকে আল্লাহ তাআলা নবী বানায় সে নবী হয়ে যায়। নবী বলেন আমার বাচ্চারা তো কেউ নবী না নাই, তবে আমার সাহাবীর ভেতরেও কেউ নবী নাই, আমার উম্মতের ভেতরেও কেউ নবী নাই। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। তবে আমার সন্তান বাঁচা নাই, কিন্তু আমার সাহাবীদের ভেতরে এমন সাহাবী আছে, ইমরান আলাইহিস সালামের সাহাবী জাকারিয়া যেমন নবী হয়ে গেছে, আমার সাহাবীদের ভেতরেও আল্লাহ যদি কাউকে আমার পরে যদি কাউকে নবুয়তি দান করতেন, তাহলে আল্লাহ তাআলা আমার সাহাবী উমরকে নবী বানাইতেন। লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর। আমার পরে কেউ নবী হলে উমর নবী হতো। যেখানে কোরআনের বর্ণনা, নবীজির বর্ণনা, সেকেন্ড পজিশন ঈমান, নবীর পরে আর নবী নাই, আমাদের নবী শেষ নবী। এইখানে কেউ যদি কাদিয়ানীকে নবী মনে করে তাও সে বেঈমান, কাদিয়ানীকে যদি কেউ কাফের না বলে তাও সে বেঈমান। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, ঠিক না ঠিক জোরে বলেন। এই কথাগুলো আমরা কেন বলি আপনাদেরকে? ওয়াজে আসে বসেই এগুলো কেন বলি? আপনার জন্য বলি না, আপনার ছেলেটার জন্য বলি, আপনার মেয়েটার জন্য বলি, নতুন প্রজন্মের জন্য বলি। কারণ যেই দেশের পুলিশ অফিসার জানে না কাদিয়ানী বন্ড নবী কাফের, ওই দেশের প্রজন্ম যারা আছে তারা কিভাবে বুঝবে যে কাদিয়ানী কাফের? কারণ ইসলাম আপনি এনে আইছেন কে? কি লেগে খুলতে আইছেন আপনি? এখন বয়ান বন্ধ করে দিই, বন্ধ করে দিব। জরুরি কথা, যে দেশের পুলিশ অফিসার যাদেরকে সরকার সর্বোচ্চ প্রশিক্ষণের মাধ্যমে জাতির কর্মকর্তা বানিয়েছে,
যারা বিসিএস ক্যাডারের একটা দামই তো আলাদা। এরা এখনো অনেকেই জানে না নাস্তিককে কেন ফাঁসি দেওয়া লাগবে। যদি সবাই জানতো তাহলে কোর্ট কাচারিতে নাস্তিকের বিচার, ফাঁসির রায় সরকারের কাছে জিজ্ঞাসা না করে হাকিম সাহেব তার শিক্ষা মাফিক দিয়ে দিত যে মুসলমানের দেশে, ইসলামের ভূমিতে, মুসলমানের মাটিতে ইসলামের নবীকে মুসলমানের ঘরে জন্মায়া কেউ যদি গালি দেয়, ইজ্জতে হামলা করে, সে বেঈমান হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। নাস্তিক মুরতাদের ফাঁসির রায়, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। দিয়ে দিত। দেয় না, বুঝাও না, এ ব্যাপারে পড়াশোনাও নাই। তারা মনে করে যে কোনোভাবে নি ছাড় দেওয়ান যায়। শরীয়তের কিছু বিষয় আছে ছাড় নাই। শরীয়তের কিছু বিষয় আছে যেটার বিচার হলো মৃত্যুদণ্ড। কি কথা বলেন না কেন? মৃত্যুদণ্ড। যদি কেউ মুসলিম দাবি করে আর যদি কেউ নবীকে আখেরি নবী না মানে, তাহলে ওর দণ্ড মৃত্যুদণ্ড। অথবা ওকে বলতে হবে আমি মুসলিম না, আমি কাদিয়ানি। আমরা এই কথাটাই বলতে চাই, কাদিয়ানিকে কাদিয়ানি পরিচয়েই চিনো, মুসলিম পরিচয়ে কেউ চিনবে না, কারণ তারা মুসলিম না। জোরে আওয়াজ করে বলেন, তারা মুসলিম না। কাদিয়ানি কোনোদিন মুসলিম পরিচয়ে থাকতে পারে না, কারণ মুসলিমদের আকীদা হলো নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী নাই। যদি কাদিয়ানিকে নবী কেউ মানে, আর যদি মুসলিম পরিচয়ে মুসলিম দেশে তাদেরকে বসবাসের সুযোগ দেয়া হয়, সমস্যা কি কি? এক নম্বর সমস্যা, কিছুদিন আগে আমি পঞ্চগড়ে গিয়েছি, একটা ছেলে কালেমা পড়ে মুসলমান হলো কাদিয়ানি থেকে। তাকে বললাম তোমার ফ্যামিলির কি হালত? সে বলল আমার মা মুসলিম, বাবা কাদিয়ানি। কি বলল? পরিবেশটাই এমন ছিল যে কাদিয়ানি মুসলিম আলাদা করার পরিবেশ ছিল না, তো আত্মীয়তা হয়ে গেছে। এখন আপনারা বলুন, কাদিয়ানির সাথে যদি মুসলমানের বিয়ে হয়, এই বিয়ে কি বৈধ না অবৈধ? জোরে আওয়াজ করে বলেন। যদি অবৈধ বিয়ে হয়, এদের বাচ্চাটা কি হালাল জাদা হয় না হারাম জাদা হয়? কাদিয়ানিকে মুসলিম পরিচয়ে রাখার মানে হলো মুসলিমকে তাদের ঘরে জামাই অথবা বউ হিসেবে পাঠিয়ে দিয়ে তাদের ঔরস থেকে জারজ সন্তান জন্মগ্রহণ করার ফ্যাক্টরিকে নিজের হাতে নিজের জমিনে চালু রাখা। এইটা হতে দেয়া যায় না। মুসলমানের মাটিতে জারজ জন্মাক, এটা কোনো মুসলমান চাইতে পারে? জোরে আওয়াজ করে বলেন, পারে না। সুতরাং কাদিয়ানীদেরকে কাফের পরিচয়েই থাকতে হবে। হিন্দুরা যেমন হিন্দু পরিচয়ে আমার দেশে আছে, আমরা তাদের দেখভাল করি। খ্রিস্টানরা খ্রিস্টান পরিচয়ে আছে, আমরা তাদের দেখভাল করি। কাদিয়ানীরা কাদিয়ানী পরিচয়েই থাকবে, আহমদিয়া মুসলিম জামাত পরিচয়ে নয়। তারা মসজিদ, কোরআন, কিতাব পরিভাষা ব্যবহার করবে না। আজান মুসলমানের পরিভাষা ব্যবহার করার অধিকার তারা রাখে? জোরে বলেন। আরে বুঝেন নাই মনে হয়, জোরে বলেন। এগুলো বলা দা ঈমান, তারা রাখে না। কারণ তারা কাদিয়ানী মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী হিসেবে মানে। নাউজুবিল্লাহ। জোরে আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। এখন যদি তারা মুসলিম পরিচয়ে থাকে, আরো ক্ষতি আছে। সেটা হলো তারা মুসলিম পরিচয়ে থাকলে তারা আমার দেশ থেকে হজ এবং উমরার ভিসা পাওয়া যায়। কিসের ভিসা পায়? হ্যাঁ, হজ উমরার ভিসা পায়। হজ আর উমরার ভিসা পেয়ে যদি কোন কাদিয়ানী মক্কা শরীফে ঢুকে যায় অথবা মদিনা শরীফে ঢুকে যায়, এর দায়ভার তো 17 কোটি মুসলমানকেই নিতে হবে। কারণ মক্কার মাটিতে কোনো কাফের ঢোকার অনুমতি কিয়ামত পর্যন্ত নাই। মদিনাতুল মুনাওয়ারায় কোনো কাফেরের ঢোকার ইজাজত নাই। এমনকি আল্লাহ তাআলা মদিনায় তয়বার ভেতরে দাজ্জালের মতো অপশক্তিকেও ঢুকতে দিবেন
জোরে বলেন দিবেন না। অথচ দাজ্জাল কি দুর্বল শক্তি নিয়ে আসবে না সবল শক্তি নিয়ে আসবে? দাজ্জাল এতটা ভয়ঙ্কর শক্তি নিয়ে আগমন করবে, তার এক হাতে থাকবে জান্নাত, আর এক হাতে থাকবে জাহান্নাম, এক হাতে থাকবে পানি, আর এক হাতে থাকবে আগুন। তার কাছ থেকে যারা পানি পান করতে যাবে তারা দোজখের আগুনে পড়ে যাবে, আর তার কাছ থেকে আগুনে পুড়েও নিজের ঈমান যারা হেফাজত করবে দেখতে দেখা যাবে তারা আগুনে পড়ছে, আসলে তারা আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। আল্লাহু আকবার, জোরে বলেন। এমনকি সে মানুষ মারবে তারপরে আবার জীবিত করবে, এমনকি মরা মানুষের আকৃতি বাবা মাকে দেখাবে, বাবা মাকে শয়তানের আকৃতিতে দেখায়া বলে এই দেখ তোর বাপ মা হাজির করে দিছি, ওই আইসা পড়ছেন, পানি আয়া পড়ছেন, আমি শেষ, আমি কি শেষ। নারায়ে তাকবীর, হে মিয়া নারায়ে তাকবীর। খতিবে বাঙ্গালের আগমন, খতিবে বাঙ্গালের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই তাহলে কাদিয়ানীকে যদি চিনায় না দেন তাহলে কি হয়ে যাবে? মুসলিম সন্তান বেঈমান হয়ে কবরে চলে যাবে। সিলেবাস দিয়ে সম্ভব নয় শিখানো, তাই মাহফিলে শিখতে হয়, শিখাইতে হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কাফের বেঈমান চিনার তৌফিক দান করেন, ঈমান রক্ষা করার তৌফিক দান করেন, প্রজন্মের ঈমানকে সহি করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।